লালগোলায় খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকায় রবিবার নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন লালগোলায় বিরামপুর অভয় সুন্দরী বিদ্যা মন্দির স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মুর্শিদাবাদের 3টি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী ফিরহাদ। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ সাংগঠনিক জেলা এবং লালগোলা বিধানসভা ব্লক তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন এদিনের সভায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এবার সারা ভারতের যা রিপোর্ট শুনুন। এই যে এখানে 3টে নির্বাচন হয়েছে না, পাহাড়ে ওইখানে আমাদের আলিপুরজোহার, কুচবিহার, জলপাইগুড়ি ওর বিজেপির সিট ছিল। আমরা প্রচণ্ডভাবে আশাবাদী, অধীর মিত চলে গেছে, তাই ওখানে ইরফান ভাই জিতবেন, ইউসুফ ভাই জিতবেন, ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রহমান সাহেব জিতেই রয়েছেন, আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন। সুতরাং আমরা অধীর চৌধুরীর ভাওতা বুঝে গেছে, ওখানে নিশ্চিতভাবে তৃণমূলের সাথে অর্থাৎ উন্নয়নের, বাংলার উন্নয়নের সাথে বহরমপুরের মানুষও জুড়ে যাবে। আচ্ছা, আজকে মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছেন বাংলাতে এনআরসি করেই ছাড়বেন সারা দেশে। আমি মুখ্যমন্ত্রীর হয়ে ওনাকে চ্যালেঞ্জ ছুটছি। পুরো হাবড়া লোক যে মোদির দয়ায় এখনো আছে, এবার হয়তো সেই সিটটা তার ওই মন্ত্রিত্ব থাকবে না, তাই এখন একটু বেশি বেশি বলছেন রাজনাথ সিং সাহেব। তাকে সম্মান করি, যদিও আরএসএস এর আমরা বিশেষ মন্ত্রীকে সম্মান করি না, কিন্তু তিনি পুরনো লিডার, সম্মান করি। কিন্তু সিএ করতে আসে, আসলে এটা সিএ নয়। মথুয়ারাও রিজেক্ট করেছেন, মতুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি, সাম্প্রদায়িকতার এটা হচ্ছে একটা চাল, যেখানে মুসলমান বাদ দিয়ে বাদবাকি সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করা, সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে। আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম, ভারতীয় আছি, ভারতীয় থাকবো। আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয়। আমরা আগে ভারতবর্ষ এক ছিল, তখন আমাদের যারা এসে গেছেন, যারা এখানে রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন, ভোটার স্লিপ আছে, আধার কার্ড আছে, তারা সবাই ভারতীয়। নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন, এটা আমাদের বাংলা মানছে না, মানবে না। আগে মিম ছিল, এখন আইএসএফ হয়েছে। কোনো ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার? একটা তো সর্বকুল্লে এমএলএ আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে? মোদির চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে? না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে যায় না আনতে চাইছেন? বিজেপিকে আনতে চাইছেন? আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে। এখানে কিছু ভুল বোঝাবুঝি ছিল, লোকাল ক্যান্ডিডেটের সমস্যা আছে, কিন্তু খলিলুর রহমান সাহেব 4 লক্ষ ভোটে জিতবেন। এটা ইলেকশনের পরে 4 তারিখে আপনার সাথে আমার কথা হবে।